দিন লড়ে যায়। আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। হয়েই চলেছে, ওদের তো কোনো বিচার হচ্ছে না, তারা যেন এটা না ভাবে। যদি অতি দ্রুত শাস্তি কার্যকর করা হয় এবং করতেছে, কিন্তু আরো তাড়াতাড়ি করতে হবে। একজন ধর্ষক এতদিন বেঁচে থাকার অধিকার রাখে না, তার অতি দ্রুত তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর জন্য আই থিঙ্ক একটু গাফিলতি দেখছি। বলেন তাদের বিবেকহীনরা কখনো মানুষ হয় না, আর তারা তো পুরুষ তো আরো পরের কথা। 57 বছর বয়সী আমার নারী বোনরা এই জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে, কিন্তু 6 থেকে 60 এবং 8 থেকে 80 কোন বয়সী নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। আমার প্রশ্ন, এই স্বাধীন রাষ্ট্রের এই চেয়ারে যারা রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, যারা এই নতজানু সরকারের ভূমিকা পালন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, যখন এই দেশে আমার কোনো বোন ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোনো এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে, এবং শুধু জেল থেকে বের করে নিয়ে আসা না, আমার একটি বোন যখন সাহসের ভূমিকা নিয়ে আইনের হাতে ইফতিজারকে শরবত করে, ঠিক তখন তারা সেই ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করে ধর্ষণকে এভাবে তারা প্রমোট করে যায়। বন্ধুরা, আমি বলতে চাই যে এই দেশে কোনো ইফতিজার, কোনো ধর্ষণের প্রমোটকারীদেরও শাস্তি হতে হবে। আমি তাদের শাস্তি চাই। এই দেশে যে সকল আইনজীবীরা নারীর ধর্ষণের পক্ষে কোর্টে দাঁড়ায়, ধর্ষকের বিচার যেন না হয় সেজন্য তারা দিনের পর দিন লড়ে যায়। আমি সকল আইনজীবীদের বিচার নিশ্চিত করতে চাই। আমি চাই যে এই দেশে আর কোনো বোন যেন ধর্ষণের শিকার না হতে পারে। এই সরকার আমার কৃষক বাবার, আমার শ্রমিক ভাইয়ের টাকায় ট্যাক্স নিয়ে যমুনায় বসে থাকে, কিন্তু তারা যেন ঘুমন্ত রাজা, তারা দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে গতকাল মাগুরায়, তারপরে দিনাজপুরের অনিমা, আমার ঝিনাইদহের কালীগঞ্জের মাওয়া, এভাবে প্রতিদিন গড়ে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন, শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোনো অপরাধ করলেও তারা ক্ষমার দৃষ্টিতে দেখায়, সেই দেশে সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই। ধর্ষণের এই দর্শকদের মৃত্যুদণ্ড কোনো দিন আমি পার করতে চাই না। কেন 190 দিন, কেন 180 দিন, কেন আমার বোন আছিয়া মরে গেছে এই দেশে, সে নিঃশ্বাস নিতে পারে না। ধর্ষক কেন এখন পর্যন্ত এই দেশের নিঃশ্বাস নিচ্ছে? আমি ধর্ষকের বিচার লাইভ টেলিকাস্টে চাই, যেন এই ধর্ষণ নামে যে ভাইরাস ছড়িয়ে গিয়েছে, লাইভ টেলিকাস্টে যখন অ্যান্টিভাইরাস তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তখন সকল ধর্ষক তারা দমিত হয়ে যাবে। আমরা নারী, আমরা রূপবতী, আমরা দশভুজা, আমরা চাইলে এই হিংসা, এই বিদ্বেষ, এই অহংকার সবকিছু আমরা দমন করতে পারি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানকে, যিনি লন্ডনে বসে থেকে সকল ধরনের দিক নির্দেশনা দিতে পারে, তার টিম পাঠাতে পারে, অথচ আমাদের উপদেষ্টারা 8 মার্চ আমাদের প্রধান উপদেষ্টা নারীদের নিয়ে 8 মার্চ নারী দিবস পালন করে। তার উচিত ছিল কি আমার বোন আসিয়ার কাছে ছুটে যাওয়া, কিন্তু সে যায় নাই। আমি ধিক্কার জানাই, আমি অতি দ্রুত ব্যবস্থা চাই, এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কোনো দিন পার না, অতি দ্রুত নিশ্চিত করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। আমরা আজকে ধর্ষকদের শাস্তি যেন অনেক দ্রুততর প্রকাশ্যে হয় সেই দাবি নিয়ে এসেছি। আমরা ফাঁসি চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই, এবং সেটা যেন প্রকাশ্যে হয়, অনেক দ্রুততর হয়, সেটা আমরা চাই। সরকারের দায় আমি বলবো, সরকার যদি আরেকটু স্ট্রিক্ট হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে নজর দেয় এবং শাস্তির ব্যাপারটা যেন দ্রুততরভাবে কার্যকর হয়, সেটা যদি সরকার দেখে, এটাই আমাদের অনুরোধ থাকবে, যেন ধর্ষকদের শাস্তি 180 দিন না, দ্রুততরভাবে, মানে 1 মাসের মধ্যে কার্যকর করা হয়, খুবই দ্রুততরভাবে, যেন অন্যান্য যারা ধর্ষণের মেন্টালিটি নিয়ে ঘোরে, তারা যেন এই চিন্তা না করে যে আরে ধর্ষণ তো হয়েই চলেছে, ওদের তো কোনো বিচার হচ্ছে না, তারা যেন এটা না ভাবে। যদি অতি দ্রুত শাস্তি কার্যকর করা হয় এবং করা হয়, তাহলে যারা ধর্ষণের চিন্তাভাবনা নিয়ে ঘোরে তাদের মনে একটা ইম্প্যাক্ট ফেলবে, এবং আশা করি তারা এই কাজটা হতে কিছুটা হলেও বিরত হবে।
তো আসলে আমাদের উচিত, আমাদের পুরুষদের উচিত আমাদের আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখা, আমাদের একটা সুন্দর, আমাদের নিজেদের মা বোন ভাইদের জন্য, নিজেদের কন্যা সন্তানের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা। অ্যান্ড আমি মনে করি ধর্ষণ, এই যে ধর্ষণ হচ্ছে এর মূলত সব মানে বেশিরভাগ দোষী আমাদের পুরুষদের উপর, কারণ আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তো বর্তমানে দেখা যাচ্ছে যে নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের মা নিজেদের কাছে নিরাপদ নেই। তো আমি আশা করব আমাদের সব পুরুষ সমাজের কাছে আমরা যাতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করি, আমরা যাতে আমাদের কন্যা মা বোনদের জন্য একটা নিরাপদ পৃথিবী, একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনি হয়তো কারো ভাই, হয়তো সামনে কারো বাবা হবেন, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে একটা শিশু বা কন্যা কোনো জায়গায় নিরাপদ না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আসলে খুবই 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 লজ্জাজনক যে আমাদের কাছে আমাদের মা বোনরা নিরাপদ না। তো আমাদের সবাইকে আসলে বোনের নজরেই দেখতে হবে। অ্যান্ড আমাদের সবার জন্য আসলে সুন্দর একটা বাংলাদেশ, সবাই মিলে যদি একসাথে চেষ্টা করি, শুধু যদি মানে সব কিছুই যদি সরকারের জন্য বসে থাকি তাহলে হবে না। আমাদের আসলে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা যদি আসলে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা আশা করি একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর সরকার, মানে সরকারও আমাদের সাহায্য করতে পারবে এবং আমরা সুন্দর একটা পৃথিবী গড়ে তুলতে পারবো। দর্শকের সর্বোচ্চ শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড চাই এবং এটা 30 দিনের মধ্যে যাতে কার্যকর করা হয়। জি অবশ্যই সরকার একটু হালকা পাতলা গাফিলতি করতেছে, কিন্তু আশা করি সরকারের সর্বোচ্চ চেষ্টাটাই করতেছে, কিন্তু আরও তাড়াতাড়ি করতে হবে। একজন ধর্ষক এতদিন বেঁচে থাকার অধিকার রাখে না, তার অতি দ্রুত তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এর জন্য আই থিঙ্ক একটু গাফিলতি দেখছি, অ্যান্ড এর জন্য আমরা আন্দোলন করছি যাতে যত দ্রুত সম্ভব, যত দ্রুত সময়ে ধর্ষকের ফাঁসি নিশ্চিত হয়। আমার মতে একজন পুরুষ কখনোই একজন নারীর সাথে ধর্ষকপূর্বক কোনো কাজকর্ম করুক, এটা আমরা সাপোর্ট করি না, পুরুষতান্ত্রিক সমাজও কখনো সাপোর্ট করবে না। এখন যারা আসলে ধর্ষণ করে এদের আসলে টেন্ডেন্সি থাকে যে তারা করবে বা আমরা করব, বা তারা ওরকম মেন্টালিটির সাপোর্টিভ লোকজন। এখন কয়েকটা মানুষের জন্য পুরো পুরুষ সমাজের তো আর নাম খারাপ আমরা করতে পারি না, কিন্তু যারা করে তারা অবশ্যই নিন্দনীয়, সমাজের কাছে নিন্দনীয়, রাষ্ট্রের কাছে নিন্দনীয়, পারিবারিকভাবে নিন্দনীয় তারা। এবং এটা অবশ্যই উচিত না। বাংলাদেশের আইনে আসলে এই আইনের সংযোজন আনা অবশ্যই জরুরি। ধর্ষকরা আসলে, আমি তো কোনো মানুষের কাতারে ফেলি না, পুরুষ তো পরের বিষয়। একটা পুরুষ হওয়ার আগে তো তাকে মানুষ হতে হবে, তাই না? সে তো মানুষই না। একটা নারীকে যে ধর্ষণ করে, যে রেপ করে, সে তো অবশ্যই কোনো মানুষের পক্ষে তো সম্ভব না। এই যে আসিয়া নামের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, সেটা বাচ্চা, কয় বছরের বা বাচ্চা হবে? এই বাচ্চাকে যারা ধর্ষণ করতেছে তাদের কি বিবেক বলে কিছু আছে আপনি বলেন? তাদের বিবেকহীনরা কখনো মানুষ হয় না, আর তারা তো পুরুষ তো আরও পরের কথা। আমরা ধর্ষকের শাস্তি চাই যে অবশ্যই ধর্ষক যেহেতু আরেকজনের জীবন নিয়ে নিচ্ছে, তার জীবন নিতে মানুষের একজনের জীবনের জন্য যদি আরও 10